আপনার কি মাঝে মাঝে মনে হয় যে জীবনটা থমকে আছে? আপনি যা হতে চেয়েছিলেন বা যা করতে চেয়েছিলেন তা থেকে কি আপনি অনেকটা দূরে সরে গেছেন? অবাক করার মতো বিষয় হলো, আমাদের জীবনের অর্ধেকের বেশি কষ্টের কারণ কিন্তু অভাব বা ভাগ্য নয়, বরং অন্য কিছু। প্রাচীন গ্রিসের কালজয়ী নাট্যকার সোফোক্লিস আজ থেকে হাজার বছর আগে এক চরম সত্য কথা বলে গেছেন। তিনি লিখেছিলেন, "Men often plunge into misery for no better reason than foolish fear." সহজ বাংলায় বললে, মানুষ প্রায়শই স্রেফ বোকামি আর ভিত্তিহীন ভয়ের কারণে নিজেদেরকে কষ্টের সাগরে ডুবিয়ে দেয়। ভেবে দেখুন তো, আমাদের ভয়গুলো ঠিক কিসের? মানুষ কি বলবে? আমি কি পারবো? যদি লস হয়ে যায়? যদি লোকে হাসাহাসি করে? সোফোক্লিস এই ভয়গুলোকে বলেছেন ফুলিশ ফিয়ার বা বোকামি। কারণ এই ভয়গুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। আমরা এমন কিছু নিয়ে আতঙ্কিত হই যা এখনো ঘটেইনি, আর এই অহেতুক ভয়ে আমরা নতুন কোনো সিদ্ধান্ত নেই না, কোনো ঝুঁকি নেই না। ফলাফল, আমরা যে অবস্থায় আছি সেখানে আটকে থাকি এবং দিন শেষে নিজেদের দুর্ভাগা ভেবে কষ্ট পাই। হয়তো আপনি একটি ব্যবসা শুরু করতে চেয়েছিলেন, কিন্তু লোকসান হবে ভেবে পিছিয়ে গেছেন। হয়তো কাউকে নিজের মনের কথা বলতে চেয়েছিলেন, কিন্তু প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে চুপ করে আছেন। অথচ আপনার এই এক পা পিছিয়ে আসাটাই পরে দীর্ঘস্থায়ী আক্ষেপ বা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ভয় আপনাকে নিরাপদ রাখে না, বরং আপনাকে খাঁচায় বন্দি করে ফেলে। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আসলেই কোনো বিপদে আছেন, নাকি স্রেফ একটা কাল্পনিক ভয়ের কারণে সুযোগ নষ্ট করছেন? সোফোক্লিসের কথাটি মনে রাখুন, ভয়কে সম্মান করুন, কিন্তু তাকে আপনার জীবনের ড্রাইভিং সিটে বসতে দেবেন না। এই ভিডিওটি তাকে পাঠান যার মনে হয় ভয় তাকে আটকে রাখছে। আর মনে রাখবেন, ভয়ের পরেই কিন্তু জয়ের শুরু। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলোতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সকলকে।